02 ব্যাচ কার কার ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করা কমপ্লিট হয় নাই? ম্যাম আমার ওই যে ফেসবুক কানেক্ট হয় না। আচ্ছা, প্রবলেমটা এখন দেখব। আর ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করে নেব। আমরা আজকে একটা ছোট্ট ওয়ার্ক প্রোগ্রেস দেখব, যদিও পসিবল না এই 1.5-2 ঘন্টার মধ্যে ওয়ার্ক প্রোগ্রেস কমপ্লিট করে সাবমিট করা। আপনার ডিজাইন সেন্স হতেই তো সময় লেগে যায়, বা কোয়ালিটি বলেন, ক্রিয়েটিভিটি বলেন। আর ইলাস্ট্রেটরের একটা ইন্ট্রোডাকশন দেখব। ওকে, আজকে থেকে আপনার যারা যারা ইলাস্ট্রেটরের সফটওয়্যারটা ইনস্টল করেননি তারা হচ্ছে ইলাস্ট্রেটরের সফটওয়্যার ইনস্টল করে নেবেন। সেম প্রসেস, ফটোশপ যেভাবে ইনস্টল করেছেন, গেট ইনটু পিসি অথবা ক্রেজি এইচডি, যে যেটা থেকে পারেন, অথবা কারো যদি ফ্রেন্ড থাকে আশেপাশে নিয়ে আসলেন। ম্যাম, জি, আমার আম্মু তো একটু বাইরে আছে। লেকচার কি খুলবে? না খুলবে না, আম্মুর ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা পরের ক্লাসে চলে আসছি, আম্মুর ক্লাস শেষ তো। আচ্ছা, এখন যেটা হয়েছে, ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল করে নেবেন। আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী হচ্ছে কি করবেন, সফটওয়্যারটা ইনস্টল করবেন। আমরা আগামীকাল থেকে ইলাস্ট্রেটরের ক্লাস শুরু করব। আর আগামী থেকে হ্যাঁ, আর আজকে থেকে আপনাদের টার্গেট কিন্তু দিয়ে দিচ্ছি, প্রতিদিন মিনিমাম 2টা কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, মানে 2টা কাজ করবেন। এক একটা কাজের জন্য সর্বনিম্ন হচ্ছে 5টা করে ডিজাইন, মানে 5টা করে এন্ট্রি দিবেন। এই যে একটু আগে মানজারুল যেমন এন্ট্রি দিচ্ছিল, একবার যদি এন্ট্রি দেয়, ডিজাইন সাবমিট করে, সেটা হচ্ছে একটা এন্ট্রি। এইভাবে আপনি মিনিমাম 5টা এন্ট্রি দিবেন 2টা কাজের, তাহলে টোটাল 10টা ডিজাইন হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা ম্যাম। ওর মায়ের কাছেও করে দিবে শেষ পর্যন্ত। আমি এটা ভাবতেছি। সিরিয়াসলি ম্যাম ক্লাস তো সে করছে সাগরের প্রবলেম। ফাহিমা, ফাহিমা আপনারও তো ফেসবুকে কানেক্টেড হচ্ছে না দেখি। ম্যাম শেয়ার তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে, শেয়ার হয়েছে। ভাই ওই যে প্রোফাইল ওইটাতে যান, আপনার যেটাতে ফেসবুক কানেক্ট হয়, হ্যাঁ ওই জায়গাতে ইউজার হ্যাঁ, এখানে যান, কানেক্ট ক্লিক করেন। এবার এখানে কানেক্টে ক্লিক করেন। এই যে এই পেজটা যে ভাই ওই জায়গায় আই বাটন হচ্ছে দেখেন, ওই উপরে কর্নারে, হ্যাঁ তারপরে ওটা ব্লকটা ইয়ে করেন, ওপেন করে দেন। এই ওর সাইটই তো এলো কুকি। অ্যালাউ কুকিজ করেন, এবার ইয়ে করেন। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট আসুক। ওহ, অবশেষে দ্য ফেসবুক অ্যাকাউন্ট ইজ অলরেডি লিঙ্ক টু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, অলরেডি লিঙ্ক করা হয়ে গেছে। ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, ক্লোজ দেন, ক্লোজ দেন। ম্যাম আমারটা লিঙ্কড হলে তো আপনার এখানে 55 অ্যাড করার কথা, এখানে 5, এখানে 10। না ম্যাম 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 এখানে ঘটনা হচ্ছে যে আমার বড় শ্রদ্ধেয় বড় ভাই জানতো, সে হচ্ছে ফ্রিল্যান্সারে দেখে দেখে অ্যাকাউন্ট করছে। তো ল্যাপটপে হচ্ছে আমার লগইন করা ছিল ফেসবুক আইডি, তো আমারটা ফেসবুক আইডি লিংক করে দিয়েছে, একটু আগে স্বীকার করছে আমার কাছে। এজন্য আমি চুপচাপ বসে ছিলাম, আর বলিনি কিছু। এখন বলেন এই সাগরের শাস্তি কি হবে? ম্যাম শাস্তি কি, এই যে সাগর 1998 দিয়ে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট পাঠাবো, আপনারা একটু করবেন, হ্যাঁ, রিলেটেড করে পোস্ট যে একটা করে তারপর লিংক করে দিব। না আপু, ওই শাস্তিটা মেনে নেবো না। আমি ভাবতেছি 2টা ব্যাচ মিলে সবাই খাওয়াবে, কারণ একটা টাইম ওয়েস্ট করেন উনি। সিরিয়াসলি? ম্যাম, হ্যাঁ, উম্মে হাবিবা আপু কোশ্চেন করছে 9টা ব্যাচ এখনো ক্লাস করছে। এই 9টার বেশ যায় নাই এখনো? কে কে আছে, যায় না কেন? যাচ্ছি ম্যাম, যাচ্ছি ম্যাম। তাহলে ম্যাম হ্যাঁ কি যেন বলতে গেলাম, তাহলে সবাই কালকে পার্টি হচ্ছে। হ্যাঁ, কালকে পার্টি আছে। ওকে, আল্লাহ হাফেজ। 9টার বেশ। পার্টি গেছে, তারাই পার্টি দিল না আর আমারে ধরছে না, না? আচ্ছা আচ্ছা আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।
আর ফাহিমা আপনি শেয়ার করেন। ম্যাম এই হাবিব আপু কি আমাদের অফিসের না আপনাদের? আমাদের কোর্স কোঅর্ডিনেটর। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। আসো তোমরা 12-13 জন কোথায় আছো চলে আসো। হ্যাঁ, গতকালকে বলছি ওদেরকে বলছি যে সকালে যে অলরেডি 2 জন ক্লাস করছে, বিকেলে আসে 3 জন। ফাহিমা তো বিকেলে ক্লাস করতো, ফাহিমা এখন সকালে চলে আসছে। ম্যাম বিকেলে ক্লাস করলে আমার সুবিধা হইতো, কিন্তু এখন দিয়ে ফেলছি এজন্য। মানে এই সময়টা করলে আমার পুরো সব কাজে মানে উল্টাপাল্টা হয়ে যায়। তাহলে আপনাকে যখন কল করেছিল তখন আপনি কেন বলেন নাই যে আমি বিকেলে ক্লাস করব? তখন যেন কি বললো যে মানে 4 ঘন্টার ক্লাসের কিছু একটা বলছিল মেবি, নাকি আমি ভুল শুনছি, মানে বলে দিব। ক্লাস তো এখন হচ্ছে না, পরে হবে। আচ্ছা সমস্যা নেই, আপনি যদি ক্লাস করেন দেখেন, খুব বেশি প্রবলেম হলে বিকেলে আসেন, নো প্রবলেম। দেখি স্ক্রল করে নিচে যান, আপনার ফেসবুকে চলে যান। আচ্ছা তার আগে একটু কষ্ট করে ওই যে দেখেন ঈশা মুন্সি সাগরকে দেখিয়েছিল না, এই একদম উপরে আমরা যে বুকমার্ক করি, বুকমার্কের বাম পাশে আইয়ের একটা অপশন আছে, চোখের একটা অপশন। হ্যাঁ এটাকে অন করে দেন, এটাকে অন করে দেন, হ্যালো করে দেন। ওকে, এখন দেখি ফেসবুকটা কানেক্ট করেন, নিচে আসেন। ভেরিফিকেশন আসবে। অপেক্ষা করেন। আমার কাছে মানে নোটিফিকেশন আসছে ফেসবুকে যে কানেক্ট করছে এখান থেকে, ফ্রিল্যান্সার থেকে, কিন্তু এখানে কানেক্ট দেখাচ্ছে না। তাহলে অবশ্যই হইছে। না আপনি আরেকবার ক্লিক করেন তো। আপনার এই অ্যাকাউন্ট অন্য কেউ অ্যাকাউন্ট করেছিল আপনার অ্যাকাউন্ট দিয়ে কখনো? না না, মনে করে দেখেন ঠিকঠাক মতো। না ম্যাম আমি তো এটা ইউজ করি না। রিলোড দেন এই পেজটা। ম্যাম ফেসবুক কানেক্ট দিলে কি ফেসবুকে তো কোনো নোটিফিকেশন যায় না? না কোনো নোটিফিকেশন যায় না। আমার তো আসছে, ঠিক আছে, ফ্রিল্যান্সার আইডির নামটাও আসছে, মানে একটা নাম্বার আসছে। এই ফেসবুকে দেখি জানতো, দেখি হ্যাঁ ওখানে ক্লিক করেন, ক্লিক করেন। ওয়েট করেন 1 মিনিট। ফেসবুক সেটিং এ চলে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ সেটিংসে দেখেন তো, এখানে অ্যাক্টিভ এখানে দাঁড়ান ইমেল অ্যাড্রেস। স্ক্রল করে নিচে নামেন তো, দেখেন তো কোনো কিছু টিক মার্ক দেওয়ার অপশন আছে কিনা। ওইটাতে না, ক্রস করেন না ম্যাম, ক্রস না করলে স্ক্রল করা যাচ্ছে না। ওইটার ভিতরেও স্ক্রল করা যায়, একটা অপশন ছিল। ও আচ্ছা, ওখানে তো সেভ করার একটা অপশন ছিল, চলে গেল। এটা এখন আনবো কিভাবে? ম্যাম আমি আবার নোটিফিকেশন গিয়ে আবার এখানে আসলে ওটা আসবে, একটু আগে আসছিল, এখন তো সেভ দিয়েছিলাম। কই গেল? আচ্ছা এই ব্লকটার ভিতরে, হ্যাঁ দেখেন স্ক্রল করেন। আচ্ছা এটাকে সেভ করেন।
ওই যে ডান পাশে কি টিক মার্ক দেওয়ার অপশন আছে freelancer.com এর ডান পাশে ভিউ এন্ড এডিট এর? হ্যাঁ হ্যাঁ দেখি তো ওইটা রিমুভের জন্য টিক মার্ক দিছে। সরি ম্যাম, এখানে দিব? না না না, আচ্ছা আপনি আপনার ফ্রিল্যান্সারে আসেন। যদি এটা সেভই হয় তাহলে তো এখানে কানেক্ট শো করবে, 20 পয়েন্ট অ্যাড হয়ে যাবে আপনার। হয়েছে কত তুমি রিলোড দেন একবার। রিলোড দিছি, রিলোড দিয়েছি কয়েকবার। 30 হয় নাই। আচ্ছা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি ওই যে 3 ডট দেখা যায় আপনার ছবির পাশে ছোট্ট করে, হ্যাঁ এখানে ক্লিক করেন। জি ম্যাম। তারপরে হচ্ছে সেটিংসে চলে যান। সেটিংস দাঁড়ান একটু দেখি আগে আসুক। এই যে সার্চ লেখাটা এখানে লেখেন পপ আপ, সার্চ লেখাটাতে লিখেন পপ আপ। ম্যাম একটু সার্চ লেখা খুঁজে পাচ্ছি না। এই যে আপনি লিখেন কিবোর্ড একভাবে। থেকে লিখেন পপ ম্যাম কি লিখবো? পপ আপ। POP UP আপ, পপ আপ। তারপরে যে না না স্পেস দেওয়া যাবে না, জাস্ট পপ লিখেন। আচ্ছা আপটা কেটে দেন, আপটা কেটে দেন। ওয়েট, এই যে নিচে আসছে না এই সিকিউরিটি উপরে জি। ক্লিক করেন, একটু স্ক্রল করে নিচে রাখেন, স্ক্রল করে নিচে আসেন। এই নো প্রোটেকশন এটা অন করে দেন, পরে আবার আপনি অফ করে দিয়েন। নো প্রোটেকশন অন করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এবার একটু ব্যাকে চলে যান, আবার এক স্টেপ, এখান থেকে না, এইবার নিচেরটা সিলেক্ট করেন। হ্যাঁ গুড, স্ক্রল করে নিচে যান। কোথায় যেন ছিল, আচ্ছা ওই যে ভিউ পারমিশন এন্ড ডাটা স্টোর এটাতে ক্লিক করেন তো। ফ্রিল্যান্সারটা দেখি অন করা আছে কিনা। ঠিক আছে, আবার একটু ব্যাকে চলে যান। স্ক্রল করে নিচে আসেন। আরো নিচে যান, এই যে পপ আপস এন্ড রিডাইরেক্টস এটাকে অন করেন। ব্লক করা আছে, অন করেন। অ্যাডে ক্লিক করেন, অ্যাড ম্যাম অ্যাড মানে এটা দিব না দিদি? এলোতে অ্যাডে ক্লিক করেন। এখানে হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সারের সাইটটা নিয়ে আসেন, www.freelancer.com যে সাইটটা না, না www না, https কি জানো একটা, সরি একটু কপি করে ম্যাম ইয়াটা নিয়ে আসবো, মানে ইউআরএলটা নিয়ে আসবো ওইখানে। হ্যাঁ পেস্ট করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবটুকু না, শুধু freelancer.com পর্যন্ত রাখেন, আর বাকি সব ডিলিট করেন। এগুলো সব ডিলিট, বাস অ্যাড করে দেন। এবার আপনি আপনার এই ফ্রিল্যান্সারে চলে যান, একটু রিলোড দেন পেজটা। এখন কানেক্ট করেন।
না ম্যাম। আর কিভাবে সলভ করা যায় বলেন তো? শাখাওয়াত আছেন? শাখাওয়াত চলে গেছে। সকালে ওই যে ঈশামসি সাগরের হচ্ছিল, ওরটা হচ্ছে ওর ফেসবুক দিয়ে ওর বড় ভাই আবার অ্যাকাউন্ট করে রাখছে, এই ঝামেলা করতেছিল। ম্যাম আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, মানে ওটা দিয়ে কি করব? না আপনার এই অ্যাকাউন্ট দিয়ে হবে তো। এটা দিয়ে হবে। আপনার কি ফেসবুকের যে জিমেল আর ফ্রিল্যান্সারের জিমেল কি একই? না, ওইটা মেবি নাম্বার দিয়ে খোলা ফেসবুকে। এই এক না হলেই প্রবলেমটা বেশি করতেছে। আচ্ছা ম্যাম, মানে ফেসবুকে ওটা কি চেঞ্জ করা যাবে? না তাহলে তো আমি কবে চেঞ্জ করে ফেলতাম। চেঞ্জ করা যায় না। আচ্ছা ফাইন। আইডি চেঞ্জ করা যায় না। ফাহিমা, আপনি একটু কষ্ট করে আজকে বিকেলের ক্লাসটাতে আইসেন। হ্যাঁ, ওই ওকে ম্যাম। বিকেলে কি স্টপ? যাদের যাদের ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে তাদের তো আছেই, যাদের নাই আজকে করে নেবেন, কারণ আমরা কিন্তু কালকে থেকে ক্লাস শুরু করব ইলাস্ট্রেটরে। এবার আসি, আমরা আজকে শুধু ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা দেখব বা ইন্ট্রোডাকশনটা দেখব, কোনো কাজ করব না, কোনো টুলস কোনটা কি কাজ করে, কোন ফাংশন কীভাবে আছে, আজকে জাস্ট ওর চেহারাটা দেখব যে ইলাস্ট্রেটর। হ্যাঁ বলেন। ম্যাম ইলাস্ট্রেটর কোথা থেকে ডাউনলোড করব? আমি তো কত ক্লাসে ছিলাম না, আমার সারাদিন কারেন্ট ছিল না বাসায়। মাত্রই তো বললাম গেট ইনটু পিসি। ফটোশপ কোথা থেকে ডাউনলোড ও করেছেন? ওই যে ওখান থেকে? আচ্ছা আচ্ছা। গেট ইনটু পিসি বা ক্রেজি এইচডি যেখান থেকে আপনি পারেন ডাউনলোড করে নেবেন, অবশ্যই কম্পিউটারের কনফিগারেশন জেনে নিয়ে। জি 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 ঠিক আছে। তো আমার হচ্ছে 2018 সফটওয়্যার, 18টা ওপেন করলে এরকম ইন্টারফেস আসে বা এরকম একটা লুক আসে। এখানে হচ্ছে আপনি রিসেন্ট যেই প্রজেক্টগুলো ওপেন করেছেন সেগুলো শো করবে। এখান থেকে ক্রিয়েট নিউ অপশন, মানে নতুন ডকুমেন্ট নেওয়া যায়। উপরে ওই যে মেনু বারের অপশন থাকে, কারো কারো হয়তো বা এই অপশনটা ডান পাশে থাকবে, আবার কারো কারো শুধুমাত্র এই উপরের মেনু বার, বাম পাশে টুলসগুলো শো করবে, ডান পাশে কন্ট্রোল প্যানেল শো করবে। এক একজনের ভিউ এক এক রকম আসবে, সেটা সফটওয়্যারের উপর ডিপেন্ড করে। যেটাই হোক না কেন, যেই পেজে হোক, আপনি ইলাস্ট্রেটর ওপেন করার পর হ্যাঁ 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 কন্ট্রোল এন এ ক্লিক করেন, অথবা ফাইল থেকে নিউতে ক্লিক করেন। ফটোশপের মতো ডকুমেন্ট নেওয়ার অপশনটা চলে আসবে। সেম প্রসেস, নাম দিবেন, হোয়াইট কত, হাইট কত দিয়ে নেবেন, ওরিয়েন্টেশন ঠিক থাকবে। এখানে একটা জিনিস বেশি আছে, আর্টবোর্ড। আর্টবোর্ডটা কি? তারপরে যে ব্লিড ব্যবহার করেছিলাম আমরা বিজনেস কার্ড ফ্লেয়ার ডিজাইন করার সময়, ব্লিড ইউজ করেছিলাম। এই ব্লিডটা কি? অ্যাডভান্স অপশনে কি আছে, যে অ্যাডভান্স অপশনে গেলে আপনি কালার মোড চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখানে ডিফল্ট CMYK আর হচ্ছে 300 রেজুলেশন, বিকজ ইলাস্ট্রেটরে আমরা ব্লিডটা অলরেডি দিয়ে তারপর ইনভেলে করতে পারবো। ইনপুট দিয়ে ব্লিড দিতেই হবে এমন কোনো কথা নেই, ব্লিড দিতেই হবে কথা নেই। আমি ব্লিড ইউজ করি না, আমার ভালো লাগে না এখান থেকে ব্লিড ইউজ করতে, আমি ভিতরে গিয়ে ব্লিড দিয়ে নিই। এগুলো সব দেখবো, মোর অপশনে কি কি আছে সব দেখবো। আজকে জাস্ট ইন্টারফেসটা দেখেন। তো নতুন একটা ডকুমেন্ট আপনার চলে আসবে অ্যাজ ইট ইজ ফটোশপের মতো। উপরে মেনু বার পাবেন, বাম পাশে টুলস প্যানেল পাবেন, টুলসের ভিতরে আছে সাব টুলস, আবার ডান পাশে কন্ট্রোল প্যানেল পাবেন। বাট ফটোশপের মতো লেয়ারের কোনো কাজ কারবার এখানে করবেন না, আপনি চাইলে লেয়ার অ্যাক্টিভ করে নিতে পারেন, বাট আমরা লেয়ার নিয়ে কোনো চিন্তাই করি না। ইলাস্ট্রেটরে অটোমেটিক্যালি লেয়ার নিয়ে নেয়, আপনাকে লেয়ার নিয়ে চিন্তা করতে হবে।
শব্দ হচ্ছে কেন? আর এখানে দেখেন উইন্ডোতে গেলে আমার এখানে কন্ট্রোল প্যানেল নেই। আপনি চাইলে এটা কন্ট্রোল প্যানেল এখান থেকে ক্লিক করে কন্ট্রোল প্যানেল আনতে পারেন। আমার প্রয়োজন পড়ে না, আমি নিজের মতো করে সাজিয়ে নিই। আমার যেটা যেটা দরকার আমি ডান পাশে এনে সাজিয়ে নেব। কিভাবে করব সব দেখব। একটা মজার বিষয় দেখেন, ফটোশপে আপনি শুধুমাত্র এই যে হোয়াইট কালার যে আর্টবোর্ডটা ছিল এইখানে কাজ করেছেন, তাই না? এর বাইরে কি কাজ করতে পেরেছেন? বাট ইলাস্ট্রেটর আপনাকে এতটাই স্বাধীনতা দিয়েছে যে শুধুমাত্র এই আর্টবোর্ড ছাড়াও এই যে ছোট্ট এক সাদা কালার, এটা কিন্তু অনেক বড়, জুম করলে বোঝা যায়। আর্টবোর্ড ছাড়াও কিসের টাকা? ও আচ্ছা, এই যে আপনি যতটুকু চোখে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালার, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। আর্টবোর্ড ছাড়াও আপনি সব জায়গায় কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো ফটোশপে শুধুমাত্র এই যে হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ডটা এটাতেই আমরা কাজ করেছি। বাট ইলাস্ট্রেটরে খুব মজা পাবেন যে এটা ছাড়াও আপনি বাহিরের সব জায়গায় কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আপনার প্রয়োজন পড়লে আপনি বাহিরেও কাজ করতে পারবেন। এই হচ্ছে জগা খিচুড়ির ইন্টারফেস। আর এখানে আসলে সেম অ্যাজ আপনি ওয়ার্ক স্পেস পাবেন, নিজের মতো করে সাজাতে পারবেন, রিসেট দিতে পারবো, আমরা এজেন্সিয়াল করে রাখি। সাপোজ আপনার এখান থেকে অ্যালাইনটা প্রয়োজন, অ্যালাইনটা সিলেক্ট করে নেন। ফটোশপে কি ছিল, কন্ট্রোল প্যানেলে আসছিল, আর এখানে অ্যালাইন অটোমেটিক্যালি আলাদাভাবে আসছে, আমি এখানে এনে সাজিয়ে দিলাম। এরপরে আমার হয়তো বা গ্রেডিয়েন্ট প্রয়োজন, আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম। আপনার যে যে জিনিসগুলো প্রয়োজন আপনি নিজে এখানে কি করতে পারবেন, সাজাতে পারবেন। কাজ করতে গেলে আজকে এত সাউন্ড কেন, প্রচুর পরিমাণে নয়েজ পলিউশন। আপনার যখন যেটা প্রয়োজন আপনি কি করতে পারেন, সুন্দর করে সাজিয়ে এখানে কাজ করতে পারবেন। আজকে আর এখানে ইলাস্ট্রেটরে কিচ্ছু দেখবো না, ইলাস্ট্রেটরটা সবাই ইনস্টল করে নেব প্লিজ। আমরা কিন্তু কালকে থেকে কাজ শুরু করব এবং মন প্রাণ দিয়ে চেষ্টা করব এই জিনিসগুলো শেখার জন্য। আজকে সকালে একজন কাজ করতে গিয়েছে, এই যে মানজারুল লোগো ডিজাইন করতে গিয়েছে। লেয়ার কোথায় আছে, টাইপ টুল কি আছে, আছে টাইপ টুলে, বাট শেপ টুল সিলেক্ট করে ফেলছে। আমরা এই যে হজবরল করে ফেলছি, এটা হচ্ছে আমরা ভালোভাবে প্রপার প্র্যাকটিস করি নাই, যেটা এখন ধরা পড়বে আপনারা কি করেছেন। শেয়ার করেন একজন, কেউ একজন শেয়ার করেন। কেন বলবেন না যে বের হয়ে যাবে কে কোন কাজ করছে? হ্যাঁ অবশ্যই, আপনি আজকে শেয়ার করবেন না, ইলাস্ট্রেটর শেষ হওয়ার পর তো আমি আর কখনোই শেয়ার করব না। ধরেন খুব প্রয়োজনে প্রবলেম আমাকে দেখাতে হবে, আমি শেয়ার করব, বাট আপনাদের সবাইকে শেয়ার করতে হবে, এখন থেকে সেটা প্র্যাকটিস করতে হবে। তখন তো আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা আলাদা করে শেয়ার করাবো, যে একবার বলবো অতসী শেয়ার করেন, রাব্বি শেয়ার করেন, উর্মি শেয়ার করেন, সবার কাজ দেখব, কে কি ডিজাইন করছেন, কার কতটুকু হাত হলো, শেয়ার করেন। কার ফ্রিল্যান্সার একদম পারফেক্টলি কমপ্লিট সে শেয়ার করেন। ম্যাম ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমি করে নাই, শেয়ার করব। অ্যাকাউন্ট করেন নাই, করে নেবেন আজকে। আপনার দুইটা কাজ, কি কাজ বলেন? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করবেন। ফ্রিল্যান্সার কত ক্লাসে করানো হয়েছিল? হ্যাঁ গত ক্লাসে আমরা করে ফেলছি। আজকে ওয়ার্ক প্রোগ্রেস দেখব, কিভাবে কাজ করব সেটা দেখব। রাব্বি আপনি শেয়ার করেন, যদিও আপনি সকালের ক্লাসে ছিলেন, আপনাদেরকে আমি বারবার বলি, দাঁড়ান একটা মিনিট। রাব্বি ফ্রিল্যান্সারে চলে যান।
ও আপনি তো ওই যে ওই লোগোটা করছেন তাই না? হ্যাঁ ম্যাম, আচ্ছা, আমি খাতায় কিছুটা চেষ্টা করতেছি আঁকার, হচ্ছে না। আইডিয়া পেয়েছেন? ওইভাবে হচ্ছে না আর কি। কয়েকটা আইডিয়া জেনারেট করেন। আপনি এক কাজ করেন, এই লিংকটা চ্যাট লিস্টে দিয়ে দেন। চাইলে কেউ করতে পারে। দেখি তো 3 নাম্বার লিংকটাতে কি করেছেন। 3 নাম্বার এআই ফাইল, এটা কিন্তু এআই ফাইল, ইলাস্ট্রেটরে করতে হবে। জি ম্যাম। আপনি কি ইলাস্ট্রেটর শুরু করেছেন? না ম্যাম, শুরু করি নাই। তাহলে তো অ্যাডভান্স হয়ে যাবে, আমরা তো কালকে থেকে শুরু করব। সো না আমি জাস্ট এটা দেখতেছিলাম যে এটা কি কাজটা দিছে। বিজনেস কার্ড, বিজনেস কার্ড না, ওই যে একটা কার্ড বলছে সেটা হচ্ছে কোশ্চেন পেপে। ওই তো বিজনেস কার্ডের মতো করতে হবে। কার্ড হবে, সেটা হচ্ছে ছোট আকারের কাস্টমাইজ কার্ড। জি ম্যাম, দিয়ে দিছে অবশ্য ছবি হবে ফোল্ডিং টাইপ। ওকে, ম্যাম ক্লাসের লাস্ট দিকে সময় হয়, আমার একটু ইলাস্ট্রেটরটা ইনস্টল করে দেখিয়ে দিবেন। আমার মানে আমি কিছু ইনস্টল করতে গেলে আমার সমস্যা হয়। ইনস্টল করতে গেলে তো সময় নেট অফ করতে হয় ফাহিমা। ম্যাম ওই যে মানে ইনস্টলটা করার আগ পর্যন্ত মানে ওই স্টেপ। আচ্ছা ঠিক আছে, দেখবো না, সমস্যা নেই। এই গ্রুপে অবশ্য ভিডিও আছে, ভিডিও দেখতে পারেন। আমারটা যেন কি সমস্যা, মানে কাজ করে না কিছুতে, এখন বুঝি না পিসির সমস্যা না আমিই পারি না, মানে কয়েকটা ভিডিও দেখে কয়েকবার ট্রাই করে, মানে আমার এই ফটোশপটাও ডিলিট করার চেষ্টা করেছি, হয় না, মানে হলেও মানে অন্য আরেকটা করতে পারি না। আচ্ছা ঠিক আছে, দেখবো, সমস্যা নেই। এটাকে ডিলিট করে দেন, এই ট্যাবটাকে ক্লোজ করে দেন। রাব্বি, ট্যাবটাকে ক্লোজ করে দেন, এই ট্যাবটা ক্লোজ করে দেন। এই এখন যে ট্যাবে আছেন এটা হ্যাঁ, এই ট্যাবটা ক্লোজ করে দেন। ওকে, আপনি ফ্রিল্যান্সারের ট্যাবে চলে আসেন, আপনার প্রোফাইলে চলে যান। গুড। তো আমরা সবাই কি করলাম, যে ফ্রিল্যান্সার অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে এখন আমি একটা কন্টেস্ট করতে চাচ্ছি। তাহলে সর্বপ্রথম কাজ কি আমার, কোথায় যাব, ব্রাউজ অপশনে যাব, চলে যাই ব্রাউজে, সেখান থেকে কন্টেস্টে আসার পর আপনি এখন কি কাজ করতে চান সেটা লিখে সার্চ দেন। যে লোগো ডিজাইন করতে চান নাকি কি কাজ করতে চান। তো আমরা মনে হয় ইমেজ লিখে সার্চ দিছিলাম, তাই না? ইমেজ রিলেটেড কোনো কাজ পাই কিনা সেটা দেখার জন্য এখানে ইমেজ লিখে সার্চ দিছি। দেওয়ার পরে এখন তো অনেকগুলো চলে আসছে। প্যাকেজিং, স্ক্রল করে নিচে যান, $80 ছিল মনে হয়, ফার্স্ট পেজে চলে গেছে। দেখেন কোথায় আছে। ওটা পাইনি আমি খুঁজে, আর তো ওটা হচ্ছে কি আমি লিংক যখন দিছেন তখন আমি পাইছি। লিংকটা কি রাখছেন নাকি রিমুভ করে দিয়েছেন? আছে ম্যাম, এখানেই তো আছে। ও হ্যাঁ, এখানেই তো আছে। বাহ, ভালো কাজ করছি আমরা। আচ্ছা দেখেন তো, একটু নিচে স্ক্রল করে আসেন তো। $80 ছিল। বলেন। কেউ কি কথা বুঝতে পারছেন? না ম্যাম, কিছুই বোঝা যায় না। কিছুই বুঝি নাই। মোবাইলে কথা বলতে কি অবস্থা হয় এটা শুনতে পারবেন? একটু একটু হ্যাঁ বলেন, শুনছি। খালিদ ভাই, আপনি একটু চ্যাট লিস্টে লিখে দেন, আমরা পড়ে নিচ্ছি। এটা এইভাবে পাইনি আমি খুঁজে। ঠিক আছে, ভাগ্যে নাই। লোগো লিখে সার্চ দেন, লোগো ডিজাইন।
এবার দেখেন তো আসে কিনা। ম্যাম এই যেগুলো কি আসছে ডাটা প্রসেসিং, এক্সেল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব সার্চ, এটা হচ্ছে বিট করার জন্য। আপনি যে মনে রাব্বি হয়তো বা ম্যাম ডাটা এন্ট্রি গুলো ক্লিক করব, ডাটা এন্ট্রিও আসে। হয়তোবা স্কিলের ওখানে গিয়ে ডাটা এন্ট্রিতে ক্লিক করেছিল, যে কারণে ডাটা এন্ট্রির কাজগুলো আসছে। ইউআই ইউএক্স ডিজাইনের বিডের অপশন আসছে। এগুলো আসতে থাকুক, আসুক, ও বাম পাশে আসতেছে, আসুক। আচ্ছা, পাচ্ছি না তো ধরে নেই একদম ফার্স্টে যেটাই আছে ওইটাই দেখি আমরা। লোগো ফর লিগ্যাল সার্ভিস ওয়েবসাইট। কি বলেছে টাইটেলটা? যে একটা লিগ্যাল সার্ভিসের ওয়েবসাইটের জন্য কি চাই? লোগো চাই। আর একটু ডেসক্রিপশন দেখা যাচ্ছে। আচ্ছা, ডেসক্রিপশনটা বাদ দিই। কত ডলার দিবে আমাকে? $20 দিবে কাজটার জন্য। ক্লায়েন্টের 5টা রিভিউ অলরেডি জমা, 5 স্টার দেওয়া আছে, 10টা রিভিউ জমা আছে। দ্যাট মিনস সে খুব ভালো কাজ করে, বা একজন টপ লিস্টেড ক্লায়েন্ট বলতে পারি। তার সাথে কাজ করে আমরা হয়তোবা সুবিধা করতে পারি। গ্যারান্টি লেখাটা নাই এখানে না? হ্যাঁ, দেখছি। এরপরে হচ্ছে অ্যাক্টিভ লেখা আছে, মানে কাজটা অ্যাক্টিভ অবস্থায় আছে। 7 ডেজ রিমেইনিং, 7 দিন পর্যন্ত। আর এখানে দেখেন গ্রান্টেড, আর্জেন্ট কোনো কিছুই লেখা নেই। তো আমি কি এখানে রিস্ক নেব নাকি নেব না? কিসের উপর ডিপেন্ড করে রিস্কটা নেব বলেন? মানে বায়ারের উপরে। রাইট, এখানে আমরা বায়ারের উপর ডিপেন্ড করে রিস্ক নেব, কারণ তার 10টা রিভিউ অলরেডি জমা আছে, 5 স্টার পেয়েছে। দ্যাট মিনস সে টাকা পয়সা নিয়ে কি করে নাই, ঝামেলা করে নাই। তার পছন্দ হয়েছে। ম্যাম খালিদ ভাই কোশ্চেন করছে। হ্যাঁ, দেখছি। খালিদ ভাই কি বলেছে? আমার যদি কোনো লেয়ারের ইমেজের উপর ফিল্টার অ্যাড করতে চাই, তাহলে ওটাকে স্মার্ট অবজেক্ট করার দরকার কি? মানে কেন করা হয়? আচ্ছা, ওই ফিল্টার করার জন্য স্মার্ট অবজেক্ট করে নিতে হয়। মাঝে মাঝে হবে যে কিছু কিছু লেয়ার থাকা অবস্থায় কাজ করবে না, ফিল্টারে কাজ করে না, তখন স্মার্ট ওরা শো করে। আপনি যখন ফিল্টারে ক্লিক করবেন, তারা শো করবে যে তুমি তোমার লেয়ারটাকে স্মার্ট করে নাও, মানে ভেক্টরের মতো করে কনভার্ট করে নাও, তাহলে আমি কাজ করব। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা তখন স্মার্ট করে নিই। সবসময় যে করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এর পরের কাজটা দেখেন। পরের কাজটা তো এরকমই, 7 ডেজ রিমেইনিং। তারপরে কি বলছে? 3টা রিভিউ আছে, সে আবার গ্র্যান্টেড করে দিচ্ছে। আপনাকে বুঝতে হবে এবং আপনি সেটা নিয়ে কাজ করবেন। আমরা এই যে এত এত ডিজাইন করছি, আপনি, আমি, আমরা সবাই এখানে 14 জন আছি, 14 জনই ডিজাইন সাবমিট করলাম। 14 জনকেই তো উইন করাবে না, যে কোনো একজনকে হয়তো বা উইন করাবে। তো আমরা ফার্স্টেরটাতেই ওপেন করি। হ্যাঁ রাব্বি, ফার্স্টেরটাই ওপেন করি। চলে যাই এখানে। এখানে আসার পর কিছুক্ষণ আগে রাব্বি আপনাদেরকে একটা লিংক দিয়েছে, ওই লিংকটাতে চলে যান সবাই, গিয়ে দেখেন ক্লায়েন্ট খুব সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে দিছে। ক্লায়েন্ট কি করেছে? খুব সুন্দর করে ডেসক্রিপশন দিয়েছে যে সে কি কি চায়, লোগোটার মধ্যে কি থাকবে, তারপরে হচ্ছে কি কালার ইউজ করতে হবে, এবং কিছু অ্যাটাচমেন্টও দিয়ে দিছে, ছবি দিয়ে দিছে যে সে কি ধরনের কাজ করে, ওই রিলেটেড জিনিসগুলো দিয়ে দিছে। এখানে আসেন ক্লায়েন্টে। ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর ক্লায়েন্ট, 2016 থেকে সে ফ্রিল্যান্সারে আছে। তার মানে তার ভালোই ক্যাটাগরি, এই হ্যাঁ রেপুটেশন আছে। যে দেখেন সে অলরেডি 12টা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছে, 12টার কাজেই স্যাটিসফাইড। এখন একটা প্রজেক্ট অ্যাক্টিভ আছে, 10টাতে সে রিভিউ পেয়েছে, বাকি 2 জন রিভিউ দেয় নাই, হয়তো বা আমার মতো কেউ রিভিউ দেয় নাই। আচ্ছা যাই হোক, ডেসক্রিপশনে সে ছোট্ট করে জাস্ট লিখেছে কি, আই নিড এ লোগো ফর হোয়াইট পেজ লিগাল। তার কোম্পানির নাম কি? হোয়াইট পেজ লিগাল। দিস ইজ এ লিগাল ব্লগ উইথ এ ওয়েব অ্যাড্রেস অফ, সে তার ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিছে। তো এখানে ক্লায়েন্ট কি করেছে? ডেসক্রিপশন কিছুই দেয় নাই, কি কালার হবে, কেমন হবে, কিছু বলে নাই, জাস্ট তার কোম্পানির নামটা দিছে আর একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিছে। এতটুকুই হচ্ছে আপনাকে সে প্রোভাইড করেছে। এর উপর ডিপেন্ড করে এখন আপনাকে ডিজাইন করতে হবে। তাহলে তার ওয়েবসাইটটাতে চলে যাই, ওয়েবসাইটে গেলেই তো বোঝা যাবে তার ব্র্যান্ড কালার কি। সে ব্র্যান্ড কালার রেখেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেহেতু হোয়াইট পেজ লিগাল, দ্যাটস ওয়াই সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট
তার ব্র্যান্ড কালার, এটা ফার্স্টেই আপনার ওয়েবসাইট দেখার সাথে সাথে মাথায় চলে আসবে। স্ক্রল করেন, তার ওয়েবসাইট একটু ঘুরে টুরে দেখেন কেমন। কিছুই নেই, একদমই নতুন। দেখি অ্যাবাউটে ক্লিক করেন, কয় পেজের ওয়েবসাইট দেখি। এটা অ্যাবাউটে ক্লিক করেন, নতুন কোনো পেজে যায়? হ্যাঁ, নতুন একটা পেজে আসছে, মানে এটা হচ্ছে মাল্টিপল পেজের ওয়েবসাইট। হ্যাঁ বলেন। ডাইনামিক না? হ্যাঁ, ডাইনামিক ওয়েবসাইট। যাই হোক, কালার পেয়েছেন তো? হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইটে বানাতে হবে। এরপরে দেখেন, একটু যদি আইডিয়া নেন, সে এখন যে তার কোম্পানির নামটা হোয়াইট পেজ লিগ্যাল দিয়ে রাখছে, এটা একটা ফন্টে লিখে রাখছে জাস্ট, মানে একটু স্টাইলিশ ফন্ট। সো আপনাকে কি করতে হবে দেখেন, এটা বোঝা যায় নাকি কি ফন্ট? ইউলোটেল একটা ফন্ট, সেই ফন্টটা ইউজ করেছে। আমরা এরকমটা ব্যবহার করব না, ধরেন আরেকটু স্ট্যান্ডার্ড, যদিও এখানে টেক্সটটা বোঝা যাচ্ছে না, আরেকটু স্ট্যান্ডার্ড 4-5টা ভ্যারিয়েশন করব। ভ্যারিয়েশন করে কাজ করব। মোটামুটি ইনফরমেশন পেয়ে গেলাম। এবার আপনার কাজ কি হবে? আমি কিভাবে রিসার্চ করব? এই ক্লায়েন্টের সাথে তো আমি সরাসরি কথাও বলতে পারছি না, বা সে তো বলেও নাই আমাকে টেক্সট করো কিছু জানার জন্য। যেমন একটু আগে রাব্বি যে লিঙ্কটা দিয়েছে ওখানে লেখা আছে, ক্লায়েন্ট নিজে বলেছে যে আরো ফার্দার ইনফরমেশনের জন্য, কোশ্চেন করার জন্য তাকে নক করতে বলছে। এখানে এই ক্লায়েন্ট কিছুই বললো না। তাহলে আমি এখন কিভাবে রিসার্চ করব? তার ওয়েবসাইট দেখলাম, ওয়েবসাইট একদমই নতুন, মানে সে মাত্র শুরু করেছে কাজটা। ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আমার লোগোটা ডিজাইন করতে হবে। সে একটা টেক্সট ব্যবহার করেছে, টেক্সটটা একটু স্টাইলিশ। আমরা একটু কষ্ট করে এন্ট্রিতে চলে যাব। হ্যাঁ, এন্ট্রিতে চলে যান, দেখেন অন্যরা কি কাজ করেছে, কে কেমন ডিজাইন করেছে, একটু জাস্ট ঘুরে এসে দেখি, একটা আইডিয়া নেই নিজেদের মতো করে। সবাই টেক্সট বেস করেছে, এটাকে টেক্সট বেস লোগো বলা হয়, বা ওই ওয়ার্ড বেস লোগো যে আমরা দেখেছিলাম এরকম টাইপের লোগো করেছে, আর সাথে একটা ছোটখাটো আইকন টাইপের বসে আছে। এরপরে আমি গুগলে চলে যাব নতুন একটা ট্যাব নিয়ে, যে লিগ্যাল সার্ভিসের লোগোগুলা কেমন হয় একটু ঘুরে এসে দেখব। রাপি, নতুন একটা ট্যাব নেন, লেখেন লিগ্যাল সার্ভিস লোগো। লিগ্যাল সার্ভিসের লোগোগুলা কেমন হয় একটু ঘুরে দেখেন। পেয়েছেন? একটু ঘুরে ঘুরে দেখেন। দেখেন এরা কিভাবে লোগোগুলো ডিজাইন করেছে। মনে রাখবেন, কপি করা যাবে না, হুবহু কপি করা যাবে না, বাট আপনি আইডিয়া নিতে পারেন। যে কোনো একটা লোগো দেখলেন, এই লোগোটা আমার কাছে ভালো লেগেছে, এরকম আপনি 10-12-20টার আইডিয়া একসাথে জেনারেট করবেন, খাতায় একটা কিছু আর্ট করার চেষ্টা করবেন। মনে রাখবেন, ক্রিয়েটিভ মানে হচ্ছে ম্যাম লিগ্যাল সার্ভিস মানে কি ল ফার্ম? হ্যাঁ, ল ফার্ম টাইপের মামলা মোকদ্দমার কাজ করবে। লিগ্যাল ইস্যুগুলা হয়তো বা আপনি ট্রেড লাইসেন্স করবেন, টিম করবেন, বা কোনো ওই যে বছরে বছরে যেন আমাদেরকে কি দিতে হয়, ভ্যাট ট্যাক্স দিবেন, এইরকম টাইপের। ম্যাম এই যে ওরা দাড়িপাল্লা ইউজ করছে, এই টাইপের একটা অন্য কালার দিলে এই টাইপের হবে না? হুবহু এটা নিলে তো কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। বাট আপনি নিজে যদি বানায় নেন একটু আলাদা করে, সেটা হতে পারে। দেখেন আইডিয়া কিভাবে জেনারেট করা যায়। ওর নাম কি ছিল? হোয়াইট পেজ লিগ্যাল। আমরা এখানে WPL টাকে নিতে পারি,
ওই যে লেটার মার্ক লোগো যে ছিল, WPLটাকে নিয়ে একটা আইকনের মতো করে কিছু একটা বানালাম আর নিচে হোয়াইট পেজ লিগ্যালটা দিয়ে দিলাম, একটা আইডিয়া চলে আসছে। আবার এমন হতে পারে আপনি WPLটাকে এমন ভাবে ক্রিয়েট করেছেন, যেমন ধরেন ওই যে ইংলিশ মুভিগুলো আছে না, অ্যানিমেশন মুভিগুলো শুরুর আগে একটা যে ইন্ট্রো আসে, একটা মহিলা হাতে কি যেন কি ধরে দাঁড়ায় আছে, একটা লোগো আছে না, WE লোগোটা যেন কি নাম? জি ম্যাম, একটা লোগো থাকে এরকম WB না জানি। হ্যাঁ, ওই যে টেক্সট আইকন লোগো না কি লোগো বলে এগুলাকে, যে নামের ফার্স্ট লেটারগুলো নিয়ে সে হচ্ছে ওইভাবে একটু মডিফাই করে, যে ডাব্লিউটা একটু বাঁকা হয়ে আছে, পিটা একটু উঁচা হয়ে একটা সার্কেলের ভিতরে বা কোন একটা শেপের মতো করে ক্রিয়েট করার চেষ্টা করে। সেটা পলিগন হতে পারে, সার্কেল হতে পারে বা রেক্টেঙ্গেল হতে পারে, এরকম কিছু করা যায় কিনা দেখেন তো। রাব্বি একটা আইডিয়া বের করেন, এরপরে ডিজাইন করেন, ফটোশপে চলে যান। নতুন একটা হ্যাঁ নিয়ে নেন। এই যে দেখেন একটু একটু করে হালকা করে, হ্যাঁ 28 নাম্বার এন্ট্রিটা ক্লিক করেন এটার উপরে। সেই যে দেখেন আমি মাত্র যে কথাটা বললাম যে WP-টাকে সে আইকন হিসাবে ধরে কিছু একটা করার চেষ্টা করেছে WPE কে বোঝানোর জন্য, যদিও অতটা পারফেক্ট লাগছে না তারপরেও, বাট দেখেন WPL হবে না, ই আসলে হ্যাঁ সেটাই তো WPL হবে। তো যাই হোক, ভুল তো মানুষেরই হয়, সমস্যা নেই। যে কিছু একটা ডিজাইন করছে দেখে 30 নাম্বার এন্ট্রিটা ক্লিক করেন তো, 30 নাম্বার, হ্যাঁ একদমই নতুন সে হোয়াইট পেজ লিগ্যাল, মানে সে কনসেপ্টটা কিভাবে বের করেছে, যেহেতু পেজ আছে, খাতার একটা পেজ সাদা কালো রেখেছে দেখেন লোগোটা,
হোয়াইট পেজ লিগ্যাল, সে পেজের মতো করে কিছু একটা করার চেষ্টা করেছে। আইডিয়া কি? সিম্পল একটা আইডিয়া, বাট কমন, মানে তার মাথা থেকে বুদ্ধিটা আসছে যে আমি পেজ রিলেটেড কিছু একটা করি। জানি না ক্লায়েন্ট এটা রিসিভ করবে কিনা, বাট আইডিয়াটা কিন্তু সুন্দর ছিল। হয়তো বা লোগোটা এরকম ভালো লাগছে না বা চোখে ধরছে না, বাট তার আইডিয়া দেখেন সে কোথা থেকে আইডিয়াটা খুঁজে বের করছে, এবং পেজটা বোঝানোর জন্য সে আবার এই শেপ দিয়ে কিভাবে ক্রিয়েট করছে। আইডিয়া আসলে বের করাটাই হচ্ছে মেইন কাজ। ক্রিয়েটিভনেস, যে আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে, নামটার ভিতর থেকে এমনভাবে অ্যাঙ্গেল করে দেখতে হবে কিভাবে কি করা যায়। ধরেন আপনাকে গাড়ি, কার রিলেটেড একটা লোগো বানাতে দিল, যে শুধু কার। এখন এই কার লোগো আপনি গুগলে গিয়ে সার্চ দিলে হাজার হাজার লোগো চলে আসবে, দেখে মনে হবে আল্লাহ আমি তো এটাই ডিজাইন করতে চেয়েছিলাম, এটা তো অলরেডি হয়ে গেছে। তো কি করা যায়? আপনি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল জিনিস নিয়ে চিন্তা ভাবনা করেন, যে গাড়ির চাকা, হ্যান্ডেল, লাইট, কি দিয়ে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন। এখানেও সেম জিনিসটা, যে হোয়াইট পেজ লিগ্যাল কে মেইন ধরে কাজ করবেন, নাকি পেজকে, নাকি হোয়াইটকে, অথবা আপনি কোনো টেক্সট বেস করতে চাচ্ছেন, আইকন বেস করতে চাচ্ছেন, নাকি রাউন্ডেড এমব্লেম লোগো, কি করতে চাচ্ছেন। একটা আইডিয়া দিয়ে দিই, কিচ্ছু করতে হবে না। হোয়াইট পেজ লিগ্যাল, তো আপনি হোয়াইট পেজের ওই যে হয় WPLটাকে দিয়ে একটা কিছু করেন। রাব্বি আপনি হচ্ছে আরেকটা ট্যাবে গিয়ে শুধু WPL লিখে সার্চ দেন, WPL লোগো সার্চ দেন, দেখেন কি আসে। অনেক ইমেজে চলে যান, অনেক আইডিয়া WPL দিয়ে, দেখেন কিছু করা যায় কিনা। ওয়ার্ডপ্রেসের W নিয়ে আসেন প্রয়োজনে, IPL এর PL লাগিয়ে দেন, আইডিয়া ঘুরে ফিরে দেখেন, একটা ডিজাইন করেন। WPL একটা জায়গায় যে গোল করে যে লেখা ছিল উপরে, এটা দেখতে ভালো লাগছিল। এই যে হ্যাঁ, এই যে এইটার কথা আমি বলছিলাম, যে এমন ভাবে কিছু একটা বানান যে হয় সার্কেলের ভিতর থাকবে বা পলিগনের ভিতরে থাকবে, এটা লোগো আকারে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ 99 ডিজাইনে সব ইউনিক ডিজাইন। ফ্রিল্যান্সারে তো ধরেন আপনার কনসেপ্টটাকে জাস্ট কপি করে নিয়ে গিয়ে আরেকজন কালার চেঞ্জ করে দিবে, একটু একটা দুটা শেপ চেঞ্জ করে দিয়ে মডিফাই করে দিয়ে দিবে, কেউ কিছু বলছে না বা ওইরকম হচ্ছে না, ফ্রিল্যান্সার দেখছে না। লিঙ্কটিং দিলে তখন হয়তো বা আপনাকে ওয়ার্নিং দিবে। বাট 99 ডিজাইন বলেন, তারপরে হচ্ছে আপনার পিপল পাওয়ার, এগুলোতে খুব এখানে 19 থেকে 20 কপি হলে ওরাই আপনাকে ব্লক করে দিবে ইউনিক ডিজাইন না হলে।
দিতে পারেন, ফন্টটা সুন্দর আছে। আল্লাহ আল্লাহ। ম্যাম পি এর যে রাউন্ডটা এটা কি এল এর মাঝখান থেকে এই যে এইভাবে সাদা ভাবে কেটে বের হলে কি ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগবে, কাটা তো যাবে অবশ্যই। মানে অতটুকু সাদা থাকবে আর কি শুধু হবে। এই যে রাউন্ডটা চেঞ্জ করতেছে এখন রাব্বি ভাই। হ্যাঁ হ্যাঁ কিন্তু পুরোটা চেঞ্জ হচ্ছে, পুরোটা চেঞ্জ না শুধু রাউন্ডটা চেঞ্জ হবে, ওই সাদা থাকবে কেটে যাবে এখান দিয়ে। বুঝতে পেরেছি। তাহলে রাব্বি এখানে দুইটা কাজ করবে, পি টাকে দুইটা লেয়ারে কনভার্ট করবে। মানে একটার কালার হবে হচ্ছে পেস্ট কালার আর একটা হবে কি কালার, হোয়াইট কালার। দুইটা লেয়ারে কনভার্ট করে দিয়ে, হ্যাঁ রাব্বি এই পিটাকে আপনি আবার আরেকটা কপি করেন, এটাকে আবার হোয়াইট কালার করে দেন, এখান থেকে হোয়াইট কালার করে দেন। ওকে, কাজ কমপ্লিট। এরপরে যেটা করবে, এই দুইজনকে একটু কষ্ট করে লেয়ারে কনভার্ট করে দেন, দুইটা পিকে লেয়ারে কনভার্ট করে দেন। একটা না না, উপরের পিটাকে লেয়ারে কনভার্ট করলেই হবে, জাস্ট উপরেরটাকে। হ্যাঁ, সাদাটাকে লেয়ারে কনভার্ট করে দেন, রেস্টারাইজ লেয়ার। ওকে গুড। এখন হচ্ছে ওই যে আমরা মার্কিউ টুল পারি, মার্কিউ টুলটা নিয়ে আসেন। হ্যাঁ, রেক্টেঙ্গেলটা পি এর হচ্ছে রাউন্ডটাকে রাখতে চাই, আর বাম পাশে যতটুকু আছে একটু জুম করে নেন, এত ছোট করে নিলে কিছু বুঝবেন না। এই যে এল এর পার্টটুকু থেকে, হ্যাঁ শেপ থেকে ধরে বাম পাশে একটা রেক্টেঙ্গেলটা নেন, বামে বামে বামে, আপনার বাম হাতে। হ্যাঁ গুড, একদম নিচে পর্যন্ত আনেন, আর একটু প্রয়োজনে বেশি আনেন, বাম পাশে নিয়ে আসেন আর একটু। ওকে, ছেড়ে দেন, ছেড়ে দেন। এবার ডিলিট করে দেন, কিবোর্ড থেকে ডিলিট। ওকে গুড, কন্ট্রোল ডি। বুঝতে পেরেছেন? যদিও দেখতে ভালো লাগছে না, এখন ভালো লাগছে না, ভালো
অড লাগতেছে, কারণ হচ্ছে হয় এল এর সমান হয়ে গেছে তাই, অথবা এমন হতে পারে মুভ টুলটা সিলেক্ট করেন, সাথে সাথে মুভ টুল সিলেক্ট করেন। যদি মাঝখান থেকে এই গোলটা সরায় নেওয়া হয় এলের, তাহলে কি ভালো লাগবে? দেখতে পারেন পি এর মাঝখানে যে এইটা কালারটা রয়ে গেছে। ও আচ্ছা, যে এল এর ভিতরে এই পার্টটুকুর কথা বলছেন? হ্যাঁ। না ওই পিটাকে সরান না, তাহলে এলটাকে এগুলো তো মনে হয় ম্যাম ইলাস্ট্রেটরে টুলস দিয়ে কাটতে খুব সুবিধা হয় না ম্যাম? অনেক সুবিধা এখানেও করতে পারবেন। এলটাকে সিলেক্ট করেন, লেয়ারটাকে এটাকে শেপে কনভার্ট করে দেন। এবার ওই যে মার্কিউ টুলের রাউন্ড রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, অথবা আপনি পেন টুল দিয়েও করতে পারেন। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে আসেন, যে কোনো একটা। হ্যাঁ, পেন টুল দিয়ে যতটুকু কাটতে চান বাহির থেকে ড্র্যাগ করেন, ভিতর থেকে করতে হবে এমন কোনো কথা নেই। বাহির থেকে অতটুকু সিলেকশন করেন, শেপ মোডে না, পাথ মোডে রেখে। হ্যাঁ, যতটুকু কাটতে চান ওই পেন টুল দিয়ে ওভাবে না, জাস্ট আপনি ওখানে চলে যান যে পয়েন্টটাতে ক্লিক করতে চাচ্ছিলেন, রাব্বি আর একটু বাইরে যান, বাম পাশে বাইরে, ওকে ক্লিক করেন। আচ্ছা, এখানে ক্লিক করেন, আর একটু বাইরে বাম পাশে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। এবার উপরে একটা ক্লিক করেন, এখানে না, উপরে আর একটু উপরে, আর একটু মিডলে সাদার মিডলে। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক, সাদার ভিতর দিয়ে চলে আসতে থাকেন। সবুজ কালারটা যেন টাচ না করে, ছোট ছোট করে স্টেপ নেন, সবুজ কালার যাতে টাচ না করে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ম্যাম এখানে তো পি এর যে কোণাটা কেটে যাচ্ছে। না, আমি তো এল কে ডিলিট করব, পি এর কোণা কাটবে কেন? দাঁড়ান, আমারে কনফিউশনে ফালাই দিয়েন না। ক্লিক করেন, জাস্ট ক্লিক। হ্যাঁ, ক্লিক করেন, আরে ক্লিক করেন রে ভাই, ক্লিক। সব আমরা উদীয়মান ডিজাইনার। এখানে ক্লিক করেন, আবার ক্লিক। এখন ওই যে স্টার্টিং পয়েন্টের সাথে ম্যাচ করে দেন, কন্ট্রোল এন্টার। এবার লেয়ার, হ্যাঁ, কিবোর্ডে ডিলিটে প্রেস করেন। দাঁড়ান, এটা কেন হলো? কন্ট্রোল জেড। এবার একটু ছোট করেন, তো স্ক্রল করে ছোট করেন। আমার তো ওই যে চারপাশে ইনভার্স হয়ে আছে, কন্ট্রোল শিফট আই তে প্রেস করেন, ইনভার্স হয়ে আছে চারপাশে। এখন ডিলিট করেন, মধ্যেরটুকু চলে যাবে। কন্ট্রোল ডি, শুধু এল এর ওই পার্টটুকু ডিলিট করে দিয়েছেন। এবার প্রবলেমটা কি হয়েছে দেখেন, এইবার তো পি বুঝাই যাচ্ছে না। সো একটা পি ছিল না সবুজ কালার, এই রাউন্ডটাও সেম কালার হয়ে আসবে, মাঝখানে পিটা যে কিটা সাদা থাকবে। সবুজ কালার পিটা কই? ওইটাকে সিলেক্ট করেন, লেয়ারটাকে সিলেক্ট করেন, সবুজ কালারের পি এর। হ্যাঁ, এইটাকে সিলেক্ট করেন, হালকা একটু ছোট করে দেন, হালকা একটু ছোট, বা এটার একটা স্ট্রোক দিয়ে দেন, পিটার একটা স্ট্রোক দিয়ে দেন থাম্বনেইলে। হ্যাঁ, ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশন, স্ট্রোক দেন 1 পিক্সেলের, বেশি না। ওকে, গুড। 1 পিক্সেল বা 2 পিক্সেল। কালারটা হবে হচ্ছে ওই যে WPL এর কালার হবে, কালারে সিলেক্ট করেন। হ্যাঁ, কালারটা নেন, ওকে দেন। এরকম চাচ্ছিলেন জনি? দেখেন, আপনি সবই করতে পারবেন। হয়তোবা ইলাস্ট্রেটরে আরেকটু শর্ট টাইপে করতে পারতেন, হ্যাঁ, ইজিলি করা যেত, আর এখানে একটু ম্যানুয়ালি ঘুরে ফিরে করতে হচ্ছে, এতটুকুই ডিফারেন্স। এখন তো মনে হচ্ছে পি এর সাদা অংশটা রয়ে গেছে, এইটা যদি সেম কালার হয়ে যেত তাহলে মনে ভালো হতো। আর পি আর এল এর সাইজটা সমান হবে। হ্যাঁ, উপরের দিকে করেন, ডিজাইন করেন নিজেদের মতো করে। আমি জাস্ট একটা কাজ করি। আপনি কি বুঝতে পারছেন?
রাইট রাইট রাইট। এখন কেন জানি মনে হচ্ছে যে পিএইচ সাদা যে জায়গাটা দেখা যাইতেছে এটা যদি সেম কালার হয়ে যায় তাহলে মনে হয় ভালো হবে। তারপর আপনি আইডিয়া জেনারেট করেন, আপনি তো ভালো করতে পারেন। সেম কালার হলে তো বোঝা যাবে না। মাঝখানে ফাঁকা পেয়ে যাবে না, ফাঁকা তো সাদা। হ্যাঁ একটু কম ছোট করতে হবে। রাইট রাইট। পাই গেছি 80 টাকার মধ্যে 40 টাকা দেয় কেবল। আমি কোনটা বলছিলাম বুঝতে পারছেন যে এল এর ভিতরে পিএইচ সাইডটা আসছে সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ 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 রাইট রাইট রাইট। এটা কি সেম কালার হলে ভালো লাগবে কিনা? রাইট হ্যাঁ এই কোনটার কথা বলতেছি। আপনি যেটা এখন দিয়েছেন এইটা না, এটা এই মাঝখানে একটু সাদা থাকবে। হ্যাঁ মাঝখানে একটু সাদা থাকবে এই সাইডটা। হ্যাঁ আপনি যে রাউন্ড দিলেন, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। এটা যদি সেম কালার হয়ে যায় সাদা না থেকে, এই কোনটারে সেম কালার করতেছে কি বলতেছে কিছুই বুঝতেছে না। আমরা উদীয়মান ডিজাইনার। এগুলা কি শেপে কনভার্ট করা যায় না ম্যাম, খুব ইজিলি চেঞ্জ করার জন্য? তাহলে আমরা কষ্ট করে তখন আবার এলের মাথা ভিতরের টুকু কাটলাম কেন? লাভ কি হলো আমার? এখন তো পছন্দ হচ্ছে না ম্যাম, এটাই তো ডিজাইন এরকম, পছন্দ না হলে চেঞ্জ। এটা না ভিতরে টুক না, আপনি বাইরের টুক, কিন্তু যতটুকু সিলেকশন করছে তার বাইরের টুক। ফের কি রাউন্ডটা? হ্যাঁ রাউন্ডটা আপনি যে স্কিনটা পুরাচ্ছেন পেমেন্টটা, হ্যাঁ এটা আপনি চিন্তা করে দেখেন। আমার কাছে মনে হচ্ছে ও বলতেছে ফিল কালার দিতে না, শুধু স্ট্রোক দিতে বলতেছে, এটাই তো ম্যাম উনি বলছে পি এর যে বাঁকানো অংশটুকু ভিতরেরটুকু সাদা থাকবে বাট পিটা হচ্ছে ওই কালার হবে, এটা না? আপনি আপনার মন মতো করেন, সমস্যা নেই, হয়ে যাবে একটা। হ্যাঁ সমস্যা নেই। কি করেছি জানেন? কলিং বেলের মধ্যে কস্টিং মেরে দিয়ে আসছি। কলিং বেল জানি কি বাজতে না পারে, তার খুলে দেন ম্যাম উপর থেকে। তার খুলতে গেলে তো আবার না, ওটা তো মানে বাহিরের কলিং বেল। এখানে হচ্ছে 3টা অপশনে কলিং বেল দেওয়া যায়, বাহির থেকে দেওয়া যায়, কেচি গেটের সামনে এসে দেওয়া যায়, আবার রুমের সামনে একটা।
তো আমার তো বাইরে আপনি কি মেরে যাচ্ছে বন্ধ করে দিয়েছেন? একদম বাইরে যেটা ওটা অফ করে দিছি, কারণ আমার তো বাইরের লোক খুব কম, ময়লাওয়ালা আসে, তারপরে ফকির আসে, এই আসে সে আসে, এগুলো সব হচ্ছে আজেইরা। আর আমার ঘরের মানুষ যারা তাদের কাছে তো চাবি আছে, তারা এসে ধরেন ভিতরে এসে চাবি খুলে, গেটের চাবি খুলে ভিতরে এসে কলেজে দিল। ম্যাম নিচতলা থাকি যে কি পেন, আমি যে নিচতলা থাকি, ছয়তলার মানুষ এসে আমাদের বাসা নক করে, এই ঝামেলা চাবির জন্য। হ্যাঁ আমাদের ওই দিনে হয়েছে, প্রায় হয় যে বাড়ি এলাম নিয়ে আসে, গেটটা খুলে দাও তো, এই করো তো সেই করো তো। ম্যাম আপনি একটা আইডিয়া জেনারেট করেন, আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট হবে। এই যে লোগোটার একটু হেল্প করে দেন। ও আচ্ছা আচ্ছা, কতগুলো আইডিয়া বললাম, টেক্সট বেস করেন, টেক্সটের মধ্যে রাখেন। অবশ্য আমার মাথায় এমনি একটা আইডিয়া আসছে ম্যাম, এটা অবশ্য ড্রয়িং করে নিতে হবে আগে। হ্যাঁ এইরকমটা না, ওই যে ডব্লিউপিএল আছে না, একটু আগে যে দেখলাম রাউন্ডের মধ্যে কে যেন বললো সুন্দর, ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম কিছু মাথাটা একটু ঘুরে। হ্যাঁ আমি একটা লিংক দিয়েছি, এখানে চলে যান, এই লোগোগুলো দেখেন, আমার কাছে এইরকম লোগো ভালো লাগে, যে টেক্সট লোগো বাট একটু স্টাইলিশ। স্ট্যাম্প লেখাটাকে দেখেন সে কি করেছে, তারপরে আবার দেখেন এই যে এস অ্যালফাবেটস লোগো, পরে যে কে কে ঠিক বড় রেখে পিছনে লেখাটা, তারপরে যে বি আর লেখাটাকে দেখেন কি করেছে। আপনি ডব্লিউ পি এলটা কেমন করতে পারেন, নিচের যে মাউস এখন যেখানে রেখেছেন তার নিচেরটা, হ্যাঁ দেখেছেন, বিটা হোয়াইট কালার আরটা হচ্ছে ব্ল্যাক কালার, বি আর লোগোটা একটু আইডিয়া এরকম কিছু একটা করেন, এগুলো সব ডিলিট করেন, বাদ দেন, একই ফন্টে রাখেন। হ্যাঁ নতুন করে এগুলো সব ডিলিট করেন, একই ফন্টে রাখেন, সবগুলা টেক্সট একটা ফন্টে রাখেন, একটু বোল্ড টাইপের যে ফন্টগুলো আছে না ওই টাইপের রাখেন। আমিও এটা করি, আমি কি করি, ইনস্টল ফর অল ইউজার দিয়ে দিই, যে যত ইউজার আছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব জায়গায় যাতে আমি ব্যবহার করতে পারি।
ম্যাজিক মশারি আসছে। সাউন্ড হচ্ছে। আমি আগে ফার্স্টে মনে করতাম কি মশারির মধ্যে মনে করতাম জাদু আছে। এটা আমরা ভাবলাম যে কি ম্যাজিক অনেক আগে এক লোককে ডাক দিয়ে জিজ্ঞেস করছিলাম ম্যাজিকটা কি দেখান, ঠিক আছে বের করে দেখান তো আমার একটা বের করে বেটা আমার মশারি দেখায়, ভাই ম্যাজিক কই, ভাই নাম এটা এরকমই। ম্যাম গরমের দিনে যে গরম লাগে ওটা ম্যাজিক, একদম সব বাতাস ঢুকে মশারির ভিতর। ম্যাম আমরা কি ফটোশপ দিয়ে ম্যাক্সিমাম ডিজাইন করব নাকি ইলাস্ট্রেটর দিয়ে? ইলাস্ট্রেটরেই থাকবেন, ফটোশপে আর আসবেন না, ইলাস্ট্রেটরেই ঘোরাফেরা করবেন। ম্যাম আপনি কোন ফটোশপে আই লাভ ইলাস্ট্রেটর। হ্যাঁ বলেন। ম্যাম তাহলে এক ক্লাস ফটোশপে কেন দিলাম এত কিছু? না কাহিনী আছে। না ইমেজ ম্যানিপুলেশন তারপরে রিটাচিং কালার কম্বিনেশন এগুলো তো আমার মনে হয় ম্যাম ফটোশপে বেস্ট। আসতে হবে ইমেজ রিলেটেড যত কাজ আছে সবকিছু করতে গেলে আপনাকে ফটোশপ আর লোগো তারপরে আপনার ব্যানার কার্ড এগুলো সব ইলাস্ট্রেটর বেস্ট। আপনি ইউটিউবে বলে দেখেন ফটোশপে যে রাবি ভাই এই ডিজাইনটা যদি ইলাস্ট্রেটর করতে তখন কত কিছু করে ফেলতে পারতো। রাবি সুন্দর হইতাছে, করতে থাকেন। না আসলে ভালো লাগছে। হ্যাঁ সুন্দর হইতাছে। এলটাকে জাস্ট একটু ইউনিক কিছু করতে হবে, তাইলেই হবে। ডব্লিউটাকে ম্যামটাকে কাট করে দিকে ওর উপরে শোয়া দেওয়া যায় বিয়ের উপরে হতে পারে। হ্যাঁ দেখি আরেকটা আইডিয়া নেন ভাই, ঠিক আছে। রাবি ভাই একটু উপরে যান। আচ্ছা এই যে মাঝখানে যে লাল ইটা আছে, এই যে হ্যাঁ এটা, এই যে মাঝখানে দাগ করে দিয়েছে ডব্লিউপিএল লিখে কি টোটালটার ভিতরে মাঝখানে এটা দিয়ে দিলে লাগবে? একদম ডাব্লিউ নিচ থেকে শুরু হবে, এল এর উপরে শেষ হবে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট।
ম্যাম কিছু বলে না কেন? আমি শুনতেছি, দেখতেছি, কত আইডিয়া দেখতেছি, সেজন্য আর কি। ম্যাম এটার প্রবলেম হয়, কিছু করতে গেলে না করার পরে মনে হয় এটা হলে ভালো, এটা হলে ডিলিট করে দিই, আবার নতুন করে করি। আমার কাছে মনে হচ্ছে এটা একটু বড় করে যদি পিয়ের উপরে কাজ করে শোয়া দেওয়া যায় ভালো লাগতে পারে। হ্যাঁ এটা একটু বড় হবে না, এত বড় না। হ্যাঁ এটাকে যদি একটু হালকা রোটেট করে পিয়ের উপরে কাজ করে দেওয়া যায়। তো ওইটা মনে বেস্ট হইতো সবচেয়ে, ওই এলটা আঁকার পরে যদি মাঝখান দিয়ে ওইটা দেওয়া যায় সুন্দর হবে। এটার ভিতরেই আগের স্লাইডটা চলে যান। সবচেয়ে ভালো হইতো ম্যাম যদি একটা করে দেখে তো ভালো হইতো। ওরে আল্লাহ, হ্যাঁ আইডিয়া নিতে পারতাম আমরা। দেখাইছিলাম না এর আগে। হালকা স্ট্রোক দিলে কি ভালো লাগবে ম্যাম এটা? ভালো লাগবে। 1 বা 2 পিক্সেল। অথবা যে ডব্লিউর পিছনে যে কাজটা করছে এটাও সুন্দর লাগতেছে। না রাবিকের আইডিয়া ভালো, উনি যে সব কাজ করে সুন্দর করে। রোবটিক সিস্টেম তুমি কোন প্রিমিয়ার নেই? না না লিগ্যাল legal from থেমে গেল কেন? ম্যাম উর্মি আপু বলতেছে আমি বেঁচে গেছি। তাই নাকি? হ্যাঁ কারণ উর্মি আপু শেয়ার করতে বলছিলেন না। হ্যাঁ ওই তো মাথা ঘুরে, তো কালকে অ্যাকাউন্ট করতে যাই তোর মাথা ঘুরে গেছে। ম্যাম জনি ভাই বলতেছে আমি বেঁচে গেছি, আমাকে ম্যাম শেয়ার করতে বললেন। না না সেটা তো আছেই, সেটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে তো ম্যাম বলছিল। আমার একটা পর্যায়ে যা মাথা ব্যথা করে আপু এই কাজ করতে। এরপর থেকে মেল যেদিনই মানে উনি আপনার নাম ধরবে ওদিনই আটকে উঠতো। হ্যাঁ 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 এটা আছে না ভাই? হ্যাঁ রাইট, এরকম বা এর উপরে যেটা, এটার উপরে যেটা, হ্যাঁ এটা যদি ডাব্লিউর নিচে থেকে শুরু হয়ে হালকা ভাবে এসে এল এর মাথা দিয়ে শেষ হয় তাহলে কেমন লাগবে? পেন টুল দিয়ে করতে হবে কিন্তু। আরেকবার বুঝতে পারছেন? এই যে হ্যাঁ ডাব্লিউ নিচে থেকে হালকা ভাবে শুরু হয়ে এল এর উপর দিয়ে শেষ হয়ে যাবে। ম্যাম কি বলেন, ভালো লাগবে এটা?
কমপ্লিট করি, হয়তো ভালো লাগবে। এখান থেকে না, আরো নিচে। ডাব্লিউ একদম কোণা থেকে শুরু করেন ভাই, আর একটু সামনে যান, ডাব্লিউর কাছাকাছি যান। হ্যাঁ 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 হ্যাঁ, হালকা করে, বেশি বড় না। শেপে দেওয়া নাকি? ম্যাম, এই ফটোশপের যদি কোন অপশন থেকে করে 4টা ড্রাইভ সিলেক্ট করে দেওয়া যায়? মানে কি? ওই যে আমার ওই যে হ্যাং হয়ে যাওয়ার সময় আপনি বলছিলেন না যে একটা অপশনে যে 4টা ড্রাইভ সিলেক্ট করে দেওয়ার জন্য, ওটা ড্রাইভ এডিট থেকে প্রেফারেন্স, সেখান থেকে স্ক্র্যাচ ডিস্ক, উপরেরটা স্ক্র্যাচ ডিস্ক। হ্যাঁ, স্ক্র্যাচ ডিস্কে যাওয়ার পর যে ড্রাইভগুলো থাকবে, ড্রাইভগুলো আমরা সিলেক্ট করে দিই। হ্যাঁ হচ্ছে এরকমই। এই যে এই চুক্কা মাথাটা বের হয়েছে না নাবি ভাই? হ্যাঁ, এই মাথাটা একটু ইউ ভাবে ঘুরে এলে দিকে যাবে। ওই ওই লোগোটা আবার একটু দেখেন, আগের লোগোটা দেখেন, একটু ঘুরে একটু মাথাটা ওদিকে উল্টো দিকে চলে গেছে উপর দিকে। হ্যাঁ সেম, আমার মনে হয় ভালো লাগবে। মাঝখানে কোনো কালার থাকবে না, মাঝখানে সাদা হয়ে যাবে আর কি, সাদা কালার থাকবে, মনে হবে যে কেটে গেছে ভিতর দিয়ে। একটু ছোট হয়ে আসবে মনে হয়। কিছুটা এরকম, দূর থেকে দেখলে মনে হবে জিনিসটা গোল আকার হয়েছে আর কি। বের হয়ে গেছে পেটের সেটটা, আর দু সেট হচ্ছে। ওইটা উঠে নিয়ে আসেন।
ডাইরেক্ট কন্ট্রোল টি দিয়ে করলে জিনিসটা মোটা হয়ে যেত না ভাই? ওইটা করে নিন, একটু মোটা করে নিন, উপরে নিচে লম্বালম্বি ভাবে। হ্যাঁ, এবার একটু গোল মনে হইতেছে। এবার জিনিসটা জাস্ট একটু ছোট হয়ে আসলে এটার উপর দিয়ে যদি একটু ছোট হয়ে আসে তাহলে হয়ে যাবে। আর লম্বালম্বি ভাবে একটু মোটা হবে, হয়ে যাবে। হয়ে গেছে ম্যাডাম, জিনিসটা বুঝতে পারছে। A+। ম্যাম আপনি বুঝতে পারছেন না আমরা কি এখানে কি করতে যাচ্ছি? বাপি ভাই A+। বুঝতে পারছি, নো প্রবলেম। আরো একটু কাজ করতে হবে। ধরেন পিসকে পুরোটাই গোল করবেন। যদি স্ট্রোক দিয়ে চারপাশে করা হতো আরো বেশি সুন্দর লাগতো, মানে মিডলের পয়েন্টটা কাটা পড়ে যেত। আচ্ছা যাই হোক, বাট আপনারা খুব ভালো ডিজাইন করছেন। ম্যাম এই ভিডিও সাদা থাকবে, মনে হবে যে কেটে গেছে। তবে তাহলে তো কোনো পিয়ের কালারও চেঞ্জ করতে হবে। সাদার উপরে সাদা চলে আসলে তো কাটা বোঝা যাবে না। এই দাগটাকে যদি মাস্ক করে তাহলে সুন্দর হবে। মানে ওই যে এল এর পিছন থেকে ঘুরে এসে পি এর সামনে আবার ডাব্লিউ। এরকমটাও করা যায় যে ডব্লিউ এর উপর দিয়ে গিয়ে পি এর যে ফোঁটা যে আছে না, পি এর ব্লকের ভিতর দিয়ে গিয়ে এল এর উপর দিয়ে বের হয়েছে, এমনও হতে পারে। বা এল এর উপর দিয়ে নিচে দিয়ে গিয়ে পি এর উপর দিয়ে আসলে এরপর আবার ডব্লিউ নিচে দিয়ে গেল। এটা আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে দিতে চান। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ ম্যাম, আপনি যেটা বলছেন এটাও সুন্দর হয়। ভিতর থেকে এল এর নিচ দিয়ে বের হবে। অনেকভাবেই করা যায়। আসলে টেকনিক বুঝতে হবে যে কিভাবে কি কাজ করতে হবে। তার আগে হচ্ছে আপনাকে কনসেপ্ট বের করতে হবে যে আমি কিভাবে ডিজাইন করব। আর এই 1.5-2 ঘন্টায় এই কনসেপ্ট বের করা খুব টাফ। এটা আসলে আমি আপনাদেরও দোষ দেব না, বা যে কোনো কনসেপ্ট আসছে না কেন, এটা আসলে খুবই টাফ। তারপরে যতটুকু করছেন আইডিয়া বের করছেন, এক একজন এক একটা মত দিচ্ছেন, এই যে সবাই টিম ওয়াইজ কাজ করছেন, এটাই হচ্ছে আসল বিষয়। এটা A+ ম্যাম, A+।